হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়াওয়াতিজা স্টুডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো। তো দেখো, আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। এই যে দেখো, আমাদের বাড়িতে যে লক্ষ্মী ঠাকুরটা আছে তাকে নতুন ধান দিয়ে পুজো দেওয়া হয়। তো দেখো, আজ সেই পুজোটাই করিয়ে নিচ্ছি লক্ষ্মী পুজোর দিনকে। তো এই দেখো, ঠাকুরমশাই এখানে ঘট বসিয়েছে। তো দেখো, ঘট বসিয়ে পুজো করছে। এটা হচ্ছে আমাদের মাটির যে বাড়িটা আছে, তোমরা সবাই তো জানো, সেই মাটির বাড়ির ওপরের ঘরটাতেই পুজোটা করা হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সকলকে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তো দেখো কেমন লাগছে ভিডিওটা একটু বলো। ওম কালাভ্রবঙ্কটাক্ষৈরিকুলভয়দান মৌলিবদ্ধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং শ্রীমপি করৈরুদ্ধবন্তিং ত্রিনেত্রং সিংহাস্কন্দাদিউরাং ত্রিভুবনমখিলাং তুষপ্রয়ন্তি সেবিতাং সিদ্ধিকামুনি জয় দুর্গা হুই নমঃ। ইতি গন্ধপুষ্পং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। ওং পাশাক্ষমলিকম ভোজম শ্রীভীর্যম বসম্ভয়ু পদ্মাসনস্থৈত্যস্যং তৈলক্ষমাতরং গৌরবর্ণাং সুরবাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাং রৌকপদ্মব্যাঘ্রকরাং বরদাং দক্ষিণীতু। ইতি গন্ধপুষ্পং নমো শ্রী গুরবে নমঃ। ওং মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। ইতি গন্ধপুষ্পং গাং গঙ্গায় নমঃ। ওং সদ্যপাতক সংহৃতি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা দুঃখদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গুতি এতৎসচন্নং গন্ধপুষ্পং দ্বিজবাহনেভ্যো নমঃ। ইতি গন্ধপুষ্পং কাং কুবেরায় নমঃ। মিষ্টান্ন ফলনৈবেদ্যং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। পানাত্রং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। মিষ্টান্ন ফলনৈবেদ্যং ওং নারায়ণায় নমঃ। পানাত্রং নারায়ণায় নমঃ। এষা ধূপং লক্ষ্মীদেবায় নমঃ। দীপং লক্ষ্মীদেবায় নমঃ। ওং বিষ্ণু বিষ্ণু দশ চতুর্দ চৈত্র মাসে শুক্লে পক্ষে ষষ্ঠাং তিথৌ কাশ্যপগোত্র শশী সুকুমার সামন্ত দাসস্য ধনধান্যাদিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী পূজা করণভং পরিশ্রম সংকল্প সুক্তায় নমঃ। তো তারপর অনেকগুলো ফল নিয়ে এসেছিলো, যেই ফলগুলো তো সবার একসঙ্গে বনিয়ে দেওয়া যায় না। আর জানো তো, একটা আপেল নিয়ে এসেছিলো, আপেলটা একদমই পচা। তো দেখো, সব ফলগুলো ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসার জন্য বনিয়ে দেওয়া হয়নি, এর জন্যই আমি ফলগুলোকে রেখে দিচ্ছি। তো আজকে আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন আছে। তো কোথায় নেমন্তন্ন আছে তোমাদেরকে দেখাবো। তো তারপরে দেখো, মা আজকে উপোস করেছে, মা তো খেতে যাবে না, তার জন্য সকালবেলায় মাকে একটু ছাতু গুলে দিচ্ছি। তো মা এবার ছাতুটা খেয়ে নেবে, আর মা আজকে উপোস করেছে বলেই যাবে না, নইলে মাও যেত আমাদের সঙ্গে। তো মায়ের জন্য কিছু রান্নাও করতে হবে। তো সকালে আর কিছু করলাম না, ছাতুটাই দিয়ে দিলাম গুলে। মা ছাতুটা খেয়ে নিল, আর আমি তারপরে মায়ের জন্য করব একটু ডালিয়া। আজকে লক্ষ্মী পুজো হয়েছে বলে মা আজকে ভাত খাবে না, আর তার জন্যই সকালবেলায় একটু ছাতু গুলে দিচ্ছি। ছাতুটা খেলে পেটটা বেশ ঠান্ডাও থাকে। একটু চিনি আর একটু লবণ দিয়ে আর একটু কাগজি লেবু দিয়ে ছাতুটা আমি গুলে দিলাম। তো তারপর দেখো, মায়ের জন্য একটু ডালিয়া বানাবো। তো এই যে ডালিয়া আর বাদাম আর কিছু সবজি তেমন ছিল না, একটু পেঁপে, একটু কুমড়ো আর গাজর ছিল। তো তাই দিয়ে আমি কুকারে বসিয়ে দিলাম যে ডালিয়ার খিচুড়িটা। তো সকালে আমরাও একটু খেয়ে নেব, মা দুপুরবেলায় ওটা খেয়ে নেবে। তো কিছুই সেরকম নয়, বাদাম, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি ডালিয়াটা বানিয়ে নিলাম। আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর কিছুই করব না। এবার সব সবজিগুলো দিয়ে আর মুগ ডাল আর ছোলার ডাল দেবো একটু। মুগ ডালও দিয়েছিলাম, অনেকটা পরিমাণেই করেছিলাম যেন, সকালে সবারই হয়ে গিয়েছিল। সবার বলতে তোমাদের দাদাভাই তো সকালবেলায় বাড়িতে কিছু খায় না,
চা খেয়েই বেরিয়ে যায়। আর বাবাও আজকে একটু মুড়ি খেয়ে নিয়েছিল, আর বাদ বাকি আমাদের সকালের ব্রেকফাস্টে কিন্তু ডালিয়াটাই খেয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল, নর্মালভাবে বানালেও ডালিয়াটা। আমার কিন্তু ডালিয়া খেতে দারুণই লাগে। তো বাচ্চারাও খুব পছন্দ করে ডালিয়া খেতে। আর মা আজকে উপোস করেছে বলে ডালিয়াটা খেলে অনেকক্ষণ পেটেও থাকবে দুপুরবেলায়, তার জন্যে ডালিয়াটাই বানালাম। নইলে অন্যকে লুচি বানিয়ে দিতাম, দিয়ে সারাদিন লুচি খেলে এই গরম যা গরম পড়েছে, এই গরমে যদি সারাদিন লুচি খাওয়া হয় তো গ্যাস হয়ে যাবে। তার জন্য আমি আর লুচিটা বানালাম না, লুচিটা একবারে রাত্রে বানিয়ে নেব, আমাদেরও হয়ে যাবে আর মায়েরও হয়ে যাবে। তো দেখো আমি ডালিয়াটা এবার কষিয়ে নিচ্ছি সব কিছু। তো কষিয়ে নিয়ে এই যে ডালিয়ার মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম, তো ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেওয়া আছে বলে না মনে হচ্ছে তলায় লেগে যাচ্ছে, কিন্তু লাগেনি। তো তারপরে আস্তে আস্তে আমি কষিয়ে নিই। আর এই যে একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি। তো এবার আমি ডালিয়াটাও দিয়ে দেবো। ডালিয়াটা প্যাকেটের ভেতরে ছিল বলে আর ধুইনি, তার জন্য দিয়ে দিলাম শুকনো ডালিয়াটাই। তো এবার কষে জল ঢেলে কুকারে 2-1 সিটি দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে ডালিয়া। তো এই দেখো ডালিয়াটা কেমন হয়েছে, একটু পাতলা হয়ে গেছে, কিন্তু মানে খানিকক্ষণ থাকলে বসে যাবে। তো দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি, যে আমাদের পাশে নাম সংকীর্তন ছিল একজনের বাড়িতে, পাশের বাড়িতেই একদম একটা বাড়ি তারপরে, সেই বাড়িতে খেতে চলে এলাম। এই যে দেখো একটা বাড়ি, তারপরে একটা ছোট্ট মাঠ আছে, ওই মাঠের পাশেই দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন সবুজ। এখন এখন না ধানগুলো কচি, এই ধান গাছগুলো না আমার খুব ভালো লাগে। তোমরা জানো আমার বাপের বাড়ি যেইখানটায়, সেখানে এরকম পরিবেশ নেই। আর এই যে শ্বশুর বাড়িতে, এই যে গ্রামের ভেতরে একটু বাড়ি, তার জন্য সবসময় ধান চাষ করা হয়। এই যে দেখো এই যে নাম সংকীর্তন হচ্ছে যাদের বাড়িতে, চলে এসেছি, ভেতরে ঢুকে পড়েছি। এই যে তুলসী মঞ্চ আছে, এখানে হরিনাম সংকীর্তন দেয়, প্রত্যেক বছরই দেয়, আর আমাদেরকে নেমন্তন্ন করে। তো এই যে আমরা খেতে বসে গেছি, আর মাটিতে বসিয়ে খাওয়ানো হচ্ছিল, কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা করেনি হরিনাম সংকীর্তনে। তো দেখো আমি কি কি খেলাম, আর সেই ভিডিওটা দিলাম না তোমাদেরকে। তো বাড়িতে এসে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিকেলবেলায় নয়, এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমি একটু লুচি করব বলে ময়দা মাখাচ্ছি। একটু কালো জিরে আর একটু তেল দিয়ে, ময়াম দিয়ে আর লবণ দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটা। তো ময়দাটা মাখিয়ে নিই, এক হাতে করেই ক্যামেরা ধরে আছি বলে ডান হাতে করেই জল দিয়ে দিলাম। শুদ্ধ লুচি তো আর শুধু শুধু খাওয়া যাবে না, তার জন্য বানিয়ে নিচ্ছি একটু ছোলার ডাল, আর বানাবো একটু সিমুই। তো দেখো এই যে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, তো তারপরে একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা জিরে বাটা দিয়ে। আর এই যে লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে নেব। তো চলো দেখতে থাকো, আমি লুচিটা ভেজে নিচ্ছি। আমার এই ঘরটায় না একটু আলোর অভাব আছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আর কি করা যাবে, তোমাদের সঙ্গে বলেই শেয়ার করছি ভালোবাসার বন্ধুদের কাছে। তো দেখো লুচিগুলো কিন্তু সবই ফুলে যাচ্ছে। আমি একবারে অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। প্রথমে কয়েকটা লুচি দুটো দুটো করে ভেজে নিয়েছিলাম, তারপরে একটা একটা করেই ভেজেছি।
তো দেখো এই যে সিমইটাও আমার রেডি হয়ে গেছে। তো আমরা এবার রাতের ডিনারটা সেরে নেব। তো তোমরা আজকে রাতে কি ডিনার করলে একটু কমেন্টের মাধ্যমে জানিও, আর পুরো ভিডিওটা দেখো। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকে যেও। তো টাটা, আজকের মতন এখানেই শেষ করলাম। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।